পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন, একটা চ্যালেঞ্জ হয়েছে, রেফারি বলছেন দ্যাট ওয়াজ কর্নার। বাংলাদেশের ডাগ আউট ক্ষোভে ফেটে পড়েছে একটা পেনাল্টির আবেদনে। আমরা এখান থেকে দেখলে বোধহয় বুঝতে পারবো ক্লিয়ার পেনাল্টি কিক পাওয়া উচিত, বলের ধারে কাছেও নেই। বাংলাদেশ আনলাকি। কোনো প্রেশার ছিল না, কিন্তু একেবারে কাছাকাছি জায়গায় ফাহিম সেই ভুলটা করেছেন। আরো একবার দৌড়াচ্ছেন ফয়সাল আহমেদ ফাহিম, যেই কাজটা তিনি সবচেয়ে ভালো পারেন, দৌড়ানোটা। আরো একবার ফয়সাল আহমেদ ফাহিম, কিন্তু ফিনিশিং এ তার ইমপ্রুভমেন্ট জরুরি। মোরসালিন পেনাল্টির বাইরে তিনি পেয়ে গেছেন, ফাহিমের সাথে কম্বিনেশন প্লেটা হয়েছে। ফাহিম তার কন্ট্রোল লেফট ফ্ল্যাঙ্কে, পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন, একটা চ্যালেঞ্জ হয়েছে, রেফারি বলছেন দ্যাট ওয়াজ কর্নার। বাংলাদেশের ডাগ আউট ক্ষোভে ফেটে পড়েছে একটা পেনাল্টির আবেদনে। আমরা এখান থেকে দেখলে বোধহয় বুঝতে পারবো ক্লিয়ার পেনাল্টি কিক পাওয়া উচিত, বলের ধারে কাছেও নেই। বাংলাদেশ আনলাকি। তবে এবার কর্নার অন্য পাশ থেকে বাংলাদেশ সেই সুযোগটা হাতছাড়া করলো। মানে আমার কাছে এই পেনাল্টিতে কোনো সংশয় নেই, ডিরেক্ট কোনো সংশয় নেই, এটাই হয়েছে ফাহিমের বডিতে। মোরসালিন, যাই হোক ম্যাচে বাংলাদেশকে ফোকাস করতে হবে। মোরসালিন কর্নারটা নেবেন। বাংলাদেশের সবাই প্রায় বক্সের ভেতরে, তিনজন ছাড়া, এবং সেখান থেকে গোলকিপারের কাছে বল। বাংলাদেশ প্রেশারটা রাখতে চাইবে, তবে বাংলাদেশের কপাল যে আজ খোলেনি সেটা বোঝা গেল রেফারির ওই ডিসিশনে। ফাহিম, সেখানেও একটা টাচ, বল আর তার টিমমেটের কাছে দেয়নি। এবার বাংলাদেশকে করতে হবে ডিফেন্ডিং। পেছনে নেমে আসতে হচ্ছে বাংলাদেশকে। তারিক কাজী সেখানে রয়েছেন, তারিক কাজী ক্লিয়ার করলেন, থ্রোইং পেয়ে যাচ্ছে সিঙ্গাপুর। বাংলাদেশ আনলাকি সেই পেনাল্টিটা না পাওয়ায়, বাংলাদেশ আনলাকি। ওই মোমেন্টেই যে কর্নার কিকটা নেওয়া হয়েছিল, রাকিব গোলপোস্টের ঠিক সামনে ছিলেন, তিনি সেটা পাননি, সরাসরি চলে গিয়েছিল ইজওয়ানের কাছে। আমরা সেই রিপ্লেটা আরো একবার দেখতে চাইবো। আমার ধারণা ওই রিপ্লেটাই দিন শেষে লোকে বারবার করে দেখবেন। ওখান থেকে রেফারির নজর এড়িয়ে গেছে, এবং এই ম্যাচের বেশ কিছু ডিসিশন কোনোটাই আসলে বাংলাদেশের পক্ষে যায়নি। এটা বলা বোধহয় কিছুটা আনফেয়ার না, বোধহয় না, ডেফিনেটলি নট। কারণ হচ্ছে যে আমরা রিপ্লেতে যখন দেখছিলাম অ্যাকচুয়ালি মানে ক্লোজ ক্যামেরায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.